আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জিলহজ মাসের 1 তারিখ, রমজান মাসের পরে সব থেকে সেরা দিন হলো, শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে এই জিলহজ মাসের 1 তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 11 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ আমল নামায় আল্লাহ তাআলা রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করেছি আমরা, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক টিভি সিনেমা দেখা হয়েছে। এই চোখ দ্বারা যত পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ, চোখের গুনাহগুলা মাফ করে দিবেন। এই মুখ দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম, গীবত করলাম, শিকায়াত করলাম, চগলখুরি পরনিন্দা করলাম। জবানের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাত দ্বারা যত পাপ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দিবেন। গুনাহগুলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভোরবেলার শপথ। তারপরে কসম কাটলেন, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 10 রাত হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার! জিলহজ মাসের প্রথম 10টা রাত যেমন দামি, দিনও তেমন দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, ইবাদত, দোয়া, দুরুদ, যত ইবাদত আছে অন্যান্য মাস থেকে, অন্যান্য দিন থেকে এই 10 দিনের আমল ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার! ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, আজকে জিলহজ মাসের 1 তারিখ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 11 বার পাঠ করুন। আজকের আমলটি করার আগে আবার বলছি, দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন। আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন, নবীর তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ভালোভাবে সুন্দরভাবে ওযুটা করবেন। সুন্দরভাবে যদি ওযু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা 2টি সেরা পুরস্কার দিবেন। 1 নাম্বার, সাথে সাথে ওযুর পানির সাথে সাথে আপনার গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে জায়নামাজটা বিছায়া, আপনি জায়নামাজটা বিছানোর আগে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটি পড়বেন। এটি এমন একটি দুরূদ, একবার এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা নূরের তৈরি 70 জন ফেরেশতা প্রতিযোগিতার সাথে আমল নামায় নেকি লিখতেই থাকবে। কতদিন লিখবে? 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1000 দিন আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফ পড়লে সাথে সাথে দুরূদটা ফেরেশতারা নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়বেন, 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়া পড়লে আল্লাহ তওবার দরজা খুলে দেন, গুনাহ মাফ করে দেন। আমরা নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা মালিক। আমরা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জানা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ ক্ষমা চাই। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ। খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা। আপনি দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার গুনাহ মাফের দোয়াটি আমার সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার যারা অভাবে আছেন, টাকা পয়সা নাই, গরিব মানুষ, বিপদে পড়ে আছেন, মুসিবতে পড়ে আছেন, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, সংসারে অশান্তি, ঝামেলা, অসুস্থতা, ঋণগ্রস্ত, পরিবারে অশান্তি, সব অভাব দূর হয়ে যাবে দোয়াটি পড়লে। বিপদ দূর হয়ে যাবে, পরিবার থেকে অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা পরিবারের শান্তি দিবেন, ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারে এমন রিজিক দিবেন, আপনারা ধনী হয়ে যাবেন। আপনার বাবার ইনকামে, ভাইয়ের ইনকামে, স্বামীর ইনকামে, সন্তানের ইনকামে, অনেক পরিবারে মা বোনেরাও আয় রুজি করেন, আপনাদের আয় রুজিতে বরকত হবে। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার যেই দোয়াটি পড়বে, দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সব দোয়াগুলো পড়ে নিলাম। ও মা বোনের আমার, ভাইরা, এখন মুনাজাত করব। আজকে জিলহজ মাসের 1 তারিখ, শ্রেষ্ঠ দিন। আজকে দোয়া কবুল হবেই হবে। আল্লাহর কাছে প্রাণ ভরে আমরা আজকে দোয়া করব। সকলে মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين عرش الملك الله আসমান জমিনের মালিক আল্লাহ, আজকে পবিত্র জিলহজ মাসের 1 তারিখ শ্রেষ্ঠ দিনে আল্লাহ বুক ভরা আশা নিয়ে রব্বুল আলামিন, আমি আপনার নাখান্দা বান্দা, গুনারগার বান্দা আল্লাহ, আজকে শ্রেষ্ঠ দিনে গুনাহ মাফের দোয়া, তাওবা, ইস্তিগফার আমলগুলা করেছি।
আল্লাহ আমার সাথে আমার মা বোনেরা আমার ভাইয়েরাও হাত বাড়িয়েছে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুনাজাত হাতগুলা আপনি কবুল করে নেন মালিক। আল্লাহ আমরা পাপী তাপী গুনাহগার, জীবনে গুনাহ আমাদের বেশুমার, জীবনে অনেক গুনাহ করেছি মালিক, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া সুদ ঘোষ চুরি ডাকাতি যত ধরনের পাপ আছে রব্বুল আলামিন আমাদের জিন্দেগির পাপগুলা আপনি মাফ করে দেন, আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা তওবা করতেছি, খাঁটি তওবা। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে আজকের দোয়া, মুনাজাত, আমল, তওবা, ইস্তিগফার সব আমল ইবাদতের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ যাদের মা দুঃখিনী কবরে চলে গেছেন, যাদের বাবা কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, আল্লাহ মা বাবাকে আপনি ক্ষমা করে দেন গো আল্লাহ। মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, মা বাবা নিজে খেয়ে না খেয়ে সমস্ত আরাম সুখ বিসর্জন দিয়ে আল্লাহ সব বিসর্জন দিয়ে আমাদের মনের প্রফুল্লতার জন্য যা চেয়েছি তাই দিয়েছে। আল্লাহ মা বাবা আমাদের সুখের জন্য সব করেছে, আজকে প্রতিষ্ঠিত হয়েছি, আমাদের টাকা পয়সা আছে, আল্লাহ বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মা নেই, বাবা নেই। আল্লাহ আপনি দয়া করে মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। মা বাবার কবরে জান্নাতের গালিচা বিছানা বিছিয়ে দেন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন সবাইকে, মা বাবার আত্মীয় স্বজন সবাইকে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরটা জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, অনেক মা অনেক বোনেরা অসুস্থ, আমার ভাইয়েরা অসুস্থ, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। পরিবারের সকল অশান্তি দূর করে দেন, বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, পরিবারের মধ্যে সুখ শান্তি দান করেন আল্লাহ, পরিবারের মধ্যে সুখ শান্তি দান করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করেন রব্বুল আলামিন পরিবারের যারা ইনকাম করে, বাবা ভাই স্বামী সন্তান এবং মা বোনেরা যারা ইনকাম করে, আল্লাহ পরিবারের সকলের আয় রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। পরিবারে আর্থিক উন্নতি দান করেন,
পরিবারের গাইবি রিজিক পাঠান, রিজিকের দরজাগুলা খুলে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে আল্লাহ আপনি নেককার সন্তান হিসেবে কবুল করেন। যাদের সন্তান পড়াশোনা করে আল্লাহ জেহান জাকাওয়াত বাড়ায়া দেন, নম্রভদ্র আল্লাহ শিষ্টাচার দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে রব্বুল আলামিন মালিক, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা বেকার আছে আল্লাহ তাদেরকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। অনেক আমার মায়েরা বোনেরা দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায়, নিজের জন্য দোয়া চায়, পরিবারের জন্য দোয়া চায়। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের আশাগুলা দোয়াগুলা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, ইজ্জত সম্মান দান করেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, দুনিয়া আখিরাতে কোথাও অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। পবিত্র জিলহজ মাস চলতেছে, নামাজ রোজা জিকির আজকার ইবাদত বন্দেগী কোরবানি আমরা যেন সঠিকভাবে আমলগুলা করতে পারি তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের মনের নেক মাকসাদগুলা পূরণ করেন, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের এই প্রথম দশকের সারা দিনগুলা, বৎসরের দামি শ্রেষ্ঠ দিনগুলার মধ্যে এই জিলহজ মাসের আজকে 1 তারিখ। আজকে যারা তাওবা ইস্তিগফার দোয়ায় শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আমাদের সকলের আজকের দোয়া মুনাজাত তাওবা কবুল করে আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।